নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়িতে জল পৌঁছে দেবার কাজ শুরু হলো জলপাইগুড়িতে। তীব্র দাবদাহ এবং জল সংকটের পরিস্থিতিতে খুশির খবর জলপাইগুড়িবাসীর কাছে। উত্তরের প্রাচীন রেল স্টেশন দৌমোহনীতে রেলের পরিত্যক্ত জমিতে এইমসের মতন হাসপাতাল গড়ে তোলার দাবি। একই সাথে ওই এলাকায় রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা গড়ে তোলারও দাবি স্থানীয় নাগরিক মঞ্চে। এইমস সহ রেলের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির কারখানা গড়ার দাবি উঠল তিস্তা পাড়ে। উত্তরের অন্যতম প্রাচীন রেল স্টেশনকে ঘিরে উন্নয়নের দাবি নাগরিক মঞ্চের। জলপাইগুড়ি জেলার তিস্তা পাড়ের দৌমোহনী রেল স্টেশন। ইংরেজ আমলে এই স্টেশন ছিল তৎকালীন বেঙ্গল ডুয়ার্স রেলওয়েজের সদর দপ্তর। এই স্টেশন থেকেই জঙ্গল পথে ছুটত বাষ্পচালিত ট্রেন। শেষ হওয়া ইতিহাস। স্বাধীনতার পর বদলে যায় দৌমোহনীর আর্থসামাজিক চিত্র, বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। এরপর প্রায় ৭৫ বছর পর দৌমোহনী সহ অন্যান্য রেল স্টেশনগুলো যখন আধুনিকীকরণের পথে হাঁটছে, সেই সময় কিছুটা উন্নতি হয়েছে দৌমোহনীর রেল স্টেশনটির। তবে শুধুমাত্র গুটি কয়েক ট্রেন চলাচলের মধ্যেই আটকে আছে দীর্ঘ সময় ধরে। এবারে অতীতের জমজমাট এই রেল স্টেশন ঘিরে এলাকার আর্থসামাজিক উন্নয়নের দাবিতে জোট বাঁধল এলাকার সুনাগরিকেরা। রবিবার ময়নাগুড়ির নাগরিক সচেতনতা মঞ্চ এই সপক্ষে দৌমোহনী বাজারে এক পথসভার মাধ্যমে রেলের পাশে পড়ে থাকা প্রায় ৪০০ একর জমিতে এইমসের মতো হাসপাতাল এবং রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা স্থাপনের দাবি জানায়। এই প্রসঙ্গে নাগরিক চেতনার সম্পাদক অপু রাউত বলেন, আমরা চাই রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা এবং এইমসের মতন একটি হাসপাতাল এইখানে গড়ে উঠুক। আমরা জানি দৌমোহনী উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের রেলের মানচিত্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল, কিন্তু সেই গুরুত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে। অথচ এখানকার মানুষের জ্বলন্ত দাবি সেই হারানো গৌরব ফিরে পাক। যেখানে পাশাপাশি বিভিন্ন জায়গায় রেল উন্নতি করছে, কিন্তু সেখানে দৌমোহনীর কিন্তু সেইভাবে উন্নতি হচ্ছে না। দৌমোহনীতে ৪০০ একরের উপর এই রেলের ফাঁকা জমি পড়ে রয়েছে। কিছুদিন আগে আমরা দেখলাম রাতের অন্ধকারে সেখান থেকে গাড়ি ট্রলি ভর্তি মাটি কেটে নিয়ে গেল। তখনও আমরা ডেপুটেশন দিয়েছিলাম, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। কেন এই রেলের জমি এখান থেকে কেটে নেওয়া হলো, তার সদুত্তর আমরা এখনও পাইনি। আমরা দেখতে পাচ্ছি। আপনাদের দাবিটা কি মূলত? আমাদের দাবি এই রেলের এই ফাঁকা জমিতে যাতে একটি এইমস হাসপাতাল তৈরি করা হোক, যাতে এখন পর্যন্ত উত্তরবঙ্গে যেটা নেই, যার প্রচুর সম্ভাবনা রয়েছে। এখানে জায়গা রয়েছে, সরকারকে জায়গা কিনতে হবে না, তার যে জায়গা কেনার খরচা সেটা বেঁচে যাবে এবং উত্তরবঙ্গের যে মানুষ তারা তাদের স্বাস্থ্যের যে পরিষেবা এখান থেকে পেতে পারে। তিস্তায় ছাড়া হলো ২০০০ কিউমেক জল, জারি হলো সতর্কতা। তিস্তা নদীতে জমে থাকা পলির স্তর সরিয়ে ফেলতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। এই কারণে রবিবার বেলা ১১টা নাগাদ তিস্তা ব্যারেজ থেকে ২০০০ কিউমেক জল ছাড়া হয়েছে। এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিস্তা নদী পাড়ের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এদিন বিকেল ৩টে নাগাদ জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন বালাপাড়া এলাকায় নদীতে ঘোলা জল এসেছে। জলের স্তর খানিকটা বাড়তেও দেখা গেছে, যদিও এই সময় তিস্তা নদী একেবারে শুকনো রয়েছে। জলের স্তর বিপদ সীমার অনেক নিচে রয়েছে বলে জানা গেছে। তিস্তা নদীর মাছের চাহিদা মেটাতে জায়গা করে নিচ্ছে বিভিন্ন পুকুরে চাষ করা লোকাল মাছ। উল্লেখ্য, সিকিমে ধস ও বন্যার ফলে তিস্তা নদীতে মাছের সংকট দেখা দিয়েছে বলে জানান একাংশ মৎস্যজীবী। তিস্তা নদীর মাছের জায়গায় এবারে পুকুরের বাটা, চায়না, পুঁটি, সরপুঁটি, কাতল পোনা, রুই পোনা সহ বিভিন্ন মাছের আমদানি শুরু হয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের প্রধানপাড়া হাটে। দুইজন মৎস্য বিক্রেতা তপন দাস এবং রাধেশ্যাম সরকার বলেন, বিভিন্ন প্রজাতির লোকাল মাছ বিক্রি হচ্ছে। মাছের সংকট চলছে তিস্তা নদীতে, তাই বর্তমানে পুকুরের লোকাল মাছ সেই জায়গাটা কিছুটা হলেও দখল করে নিচ্ছে, চাহিদা মেটাচ্ছে মানুষজনের। এখন কেন সেই মাছ পাওয়া যাচ্ছে না? তিস্তায় কিছুদিন আগে বন্যা হয়ে গেছে, সে বন্যায় মাছ মারা গেছে, তাই তিস্তায় বড়ি মাছ পাওয়া যায় না। সেই লোকাল মাছ দিয়ে কি সেই চাহিদা মেটানো যাচ্ছে? তাছাড়া এখন খুবই উপায় নেই, লোকাল মাছ চাহিদা মেটাতে হচ্ছে। বললাম কি দাম রয়েছে দাদা? বাটা মাছের কি দাম রয়েছে? বাটা মাছের দাম ৬০ টাকা পোয়া, ৫০ টাকা পোয়া। আচ্ছা, আর পাশাপাশি এই যে অন্যান্য মাছ দেখা যাচ্ছে এই মাছগুলো? আচ্ছা, বলছিলাম কতটা আমদানি রয়েছে লোকাল মাছের? আমদানি আছে তবু ৬০-৭০ কেজি করে। আচ্ছা, আর কেমন সারা পড়ছে ক্রেতাদের? ভালোই সারা পড়ছে, মানে কিনছে ভালো না? হ্যাঁ কিনছে ভালো।
হঠাৎই আকাশ ছোঁয়া ব্রয়লার মুরগির দাম, চিন্তায় ক্রেতা থেকে বিক্রেতা সকলেই। হঠাৎই ব্রয়লার মুরগির দামে আগুন, কেজি প্রতি 40 থেকে 50 টাকা দাম বেড়েছে কাটা মাংসে। বিক্রেতাদের বক্তব্য, হঠাৎ মুরগির ক্রাইসিস দেখা দেওয়ার কারণেই ব্রয়লার মুরগির দাম বেড়েছে। যদিও জলপাইগুড়ি শহর ছেড়ে গ্রাম অঞ্চলের এলাকাগুলোতে এই মুরগির দাম সাধারণ বাজারের তুলনায় 30 থেকে 40 টাকা কম দামে বিক্রি হচ্ছে। আর জলপাইগুড়ি শহরের দিনবাজার, স্টেশন বাজার, বয়েলখানা বাজার সহ বিভিন্ন জায়গায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 240 টাকা কেজি দরে। তবে এই মুরগির দাম বাড়ার জন্য মাংসের বিক্রি কমেনি বলে বিক্রেতারা জানিয়েছেন। হঠাৎ করে এই মুরগির দাম বেড়ে যাওয়ার জন্য ক্রেতাদের উদ্বেগ বৃদ্ধি হয়েছে। তবে দাম কমবে কবে এই মুহূর্তে বলতে পারছেন না কেউই। কেজি প্রতি ধরেন 30-40 টাকা বেড়ে গেল, মনে হয় আপনাদের? এটা এখন পর্যন্ত জানি না, কেননা ফার্মের ব্যাপার এটা। আমাদের ফট করে রাতারাতি রেট বাড়তেছে, এখন যে রেটে কিনবো সেই রেটে তো বেচতেই লাগবে। এখন দামটা হঠাৎ বেড়ে গেল, দামটা ফট করে বেড়ে গেল। এতে কি পরিমাণটা কমছে? বিক্রি পরিমাণটা মোটামুটি ঠিকই আছে, যে খাওয়াচ্ছে সে ঠিকই খাচ্ছে, কিন্তু রেটটা বাড়াতে একটু গরমের মধ্যে অসুবিধা হচ্ছে। কি আশা করছেন কমবে? এখন কমবে তো ঠিকই, কিছুদিন পর কমবে, 2-4 দিন পর কমবে, যখন কমবে আবার কমবে। ক্রান্তি ব্লকের চা বাগান এলাকা থেকে ফের খাঁচাবন্দি হলো চিতাবাঘ। ক্রান্তি ব্লকে দক্ষিণ হাঁসখালী খেরবাড়ি ক্যাম্পে চা বাগান এলাকায় ফের খাঁচাবন্দি হলো চিতাবাঘ। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টিকারী চিতাবাঘ ছাগল, গরু তাদের এলাকা থেকে খেয়ে ফেলছিল। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে বাড়িতে গবাদি পশুদের রক্ষা করার জন্য কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়। কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসের উদ্যোগে খাঁচার ব্যবস্থা করা হয় ওই এলাকায়। গত 2 দিন আগে একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়। আজ পুনরায় সেই এলাকা থেকে ভোর রাত্রে আরেকটি চিতাবাঘকে খাঁচাবন্দি করা হলো। খাঁচাবন্দি চিতাবাঘটি খাঁচাতে বন্দি থাকায় গর্জন করতে থাকে, আর সেই গর্জনের আওয়াজ শুনে চা বাগানের মধ্যে লুকিয়ে থাকা আরও বাঘের গর্জন শোনা গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। বিশিষ্ট সমাজসেবী মেহবুব আলম বন দপ্তরের এহেন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন। আপালচাঁদ রেঞ্জ অফিসের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করেন। বন দপ্তর সূত্রে জানা গেছে, বাঘটিকে স্বাস্থ্য পরীক্ষা করার পর সুরক্ষিত এলাকায় ছেড়ে দেওয়া হবে। পরপর 2 দিনের মধ্যে 2টি বাঘ একই এলাকা থেকে খাঁচাবন্দি হওয়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকার মানুষ পুনরায় এই একই জায়গায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বন দপ্তর কর্তৃপক্ষের কাছে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। জল জীবন মিশনের মধ্য দিয়ে প্রতি ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হলো জলপাইগুড়িতে। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে জলের বোরিংয়ের কাজ শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলা সহ বিভিন্ন জায়গায় এখন তীব্র দাবদাহ চলছে। গরম পড়তেই জলের সংকট বেড়েছে সর্বত্রই। এমন পরিস্থিতিতে জলপাইগুড়ির জন্য অত্যন্ত খুশির খবর, জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রতিটি ঘরে জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হওয়ায় খুব খুশি সাধারণ মানুষ। চলছে জোর কদমে এই প্রকল্পের কাজ। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাটকাটা কলোনি সহ জলের সংকটে থাকা বিভিন্ন এলাকার মানুষ এবার পানীয় জলের সুবিধে পাবেন বলে মনে করা হচ্ছে। এখান থেকেই ঘরে ঘরে পৌঁছে যাবে পানীয় জল, তারই কাজ চলছে জোর কদমে।
হ্যাঁ, সংকট তো আছেই, কিন্তু এই যে প্রজেক্টটা হচ্ছে এই প্রজেক্টের জন্য আমরা খুবই খুশি, যাতে আমাদের এই পাহাড়পুর অঞ্চলে সবাই জল পাবে। এটা এখন সেন্ট্রালের না বেঙ্গলের সেটা আমরা সঠিক বলতে পারবো না। কাজটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমরা 90% খুশি আছি এই প্রজেক্টটা হওয়াতে। প্রত্যেক জলের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার হাত থেকে আমরা মুক্তি পাবো। জলের তো সংকট রয়েছে। আপনার নাম? জয়শঙ্কর সরকার। এখন গ্রাম নিয়ে ঘোরাঘুরি করছি, সেটা আর করতে হবে না, সময় বাঁচবে এবং পরিবারের সঙ্গে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। জলটার জন্য বিশেষ করে মহিলাদেরই তো কষ্ট হয়, সেই কষ্টটা অনেকটা লাঘব। এখানে কি হচ্ছে পলিটেকনিক? এটা তো দেখা যাচ্ছে একটা জলজীবন মিশন, এই যে প্রোগ্রাম, তারই একটা বোরিং চলছে। এখন এটার থেকে ঘরে ঘরে সাপ্লাই দেওয়ার কথা। এখন কি হয়, কোন এলাকায় পাবে জল এখান থেকে মনে হচ্ছে? কোন কোন এলাকায় পেতে পারে? বোঝা যাচ্ছে পাহাড়পুর অঞ্চলেরই জলটা দেওয়ার কথা। তো এটা দিয়ে এখন কতদূর যায়, পাহাড়পুর অঞ্চল তো আমাদের 26টা পঞ্চায়েত নিয়ে তৈরি, এবার কতদূর যায়। তবে এটা যদি প্রকল্পটা বাস্তবায়িত হয় তাহলে মানুষের অনেক সুবিধা হবে। মানুষের অনেক সুবিধা হবে, বাড়ি বাড়ি ঘরে ঘরে জল যাবে, খুব সুবিধা হবে। পানীয় জলের সংকট কি রয়েছে এলাকায়? পানীয় জলের সংকট তো রয়েছে, নাহলে আমি ড্রাম নিয়ে কেন আসি। আর বলছি যে এটা কাদের প্রজেক্ট, কি ব্যাপার জানেন? এটা তো ঠিক বলতে সেন্ট্রালের প্রজেক্ট না, এখন রাজ্য সরকারের প্রজেক্ট। এটা এখন জলজীবন কি নাম? তো এটা তো সেন্ট্রালেরই প্রজেক্ট হওয়ার কথা। তো যাই হোক, মানে যারই প্রজেক্ট হোক, মানে সাধারণ মানুষ উপকৃত হবে। হ্যাঁ, উপকৃত তো অবশ্যই উপকৃত হবে। মডেল অথবা অভিনয়ে কাজ করার শখ, বাড়ির কাউকে না জানিয়ে বাড়ি থেকে পালালো 2 নাবালিকা। ঘটনাটি জলপাইগুড়ির। এই ঘটনায় 2 পরিবারের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা। পরিবার সূত্রে খবর, গত 25শে এপ্রিল দ্বাদশ শ্রেণীর 2 বান্ধবী কাউকে না জানিয়েই জলপাইগুড়ি রোড স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এবছরই তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। একজনের বাড়ি জলপাইগুড়ি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের মিশন রোডে, অপরজনের বাড়ি মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের বড়ুয়াপাড়া এলাকায়। চলতি মাসের 25 তারিখ 2 বান্ধবী ফোল্ডিং মোড়ে খেলার প্র্যাকটিস করার নামে বাড়ি থেকে বের হয়, কিন্তু ওই দিনের পর তারা বাড়ি ফিরে আসেনি। ঘটনার দিনই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় 2 জনের নামে মিসিং ডায়েরিও করা হয়। সময় মতো জানানো হলেও পুলিশ তখনও পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর কলকাতার একটি অজানা নম্বর থেকে তাদের এক বন্ধুর কাছে ফোন আসে। সেই সূত্র ধরেই একটি পরিবারের সদস্যরা কলকাতায় পৌঁছান। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও 2 মেয়ের তারা সন্ধান পাননি। কলকাতার বিভিন্ন থানাতেও বিষয়টি জানান তারা। পুরসভার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুন্না দাস বলেন, আমরা ঘটনার দিনই 2 পরিবারের তরফে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেছিলাম, কিন্তু পুলিশ তখন কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। এই নিয়ে বারবার থানার শরণাপন্ন হয়েছি। আমরা কলকাতায় গিয়েও মেয়েদের কোনো সন্ধান পাইনি। যতদূর জানতে পেরেছি ওরা কলকাতায় মডেলিং করার উদ্দেশ্যেই কাউকে না জানিয়ে চলে যায়। খুবই দুশ্চিন্তায় রয়েছি। আমরা চাইছি পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। জিডি দিলাম, জিডি দেওয়ার পরে ওনারা বললেন পরশু দিন আসেন। আমি সব কিছু বললাম, বলে সব লিখালাম, লিখিয়ে দেওয়া হলো। ওনারা বলছে যে পরশু দিন আসেন। আর আমার মেয়ের বয়স তো সেরকম না, মানে 17 বছর চলছে। তো ওনারা বললেন পরশু দিন। আমরা কি করি, তারপর চুমকি শেফালি যে গেছে সেখান, তারা 2 জনই মেয়ে না, তারপরে তৃপ্তি যে মেয়ে, সে বললো ওরা 4:50 ওরা ট্রেন ধরবে। আমাকে যেতেও বলেছিল, আমি যাইনি দেখা করতে। আমরা আবার ট্রেনের ওখানে গেলাম, রেল ডিপার্টমেন্টে গিয়ে একটা জিডি করলাম, লিখিত দিলাম। ওনারা বললো আমরা খোঁজ পেলে বলবো। তারপরে আমরা সঙ্গে সঙ্গে আবার থানায় এসে জিডি দিই। জিডি দেওয়ার পরে ওনারা বলছেন, এত সিরিয়াস কেসটাকে ওনারা নর্মালভাবে বলছেন যে আপনারা পরশু দিন আসেন। পুলিশ স্টেশন থেকে কোতোয়ালি থানা, জলপাইগুড়ি কোতোয়ালি থানা। ওনারা বলছেন পরশু দিন আসেন, আজকের কেস বলছে পরশু দিন আসেন। আমরা সঙ্গে সঙ্গে বাড়ি গেলাম। কি করব, বাড়ি গেলাম, কান্নাকাটি তো হচ্ছেই বাড়িতে, কারণ আমার হাজবেন্ডও বাড়িতে। কি মনে হয় কোথায় গিয়েছে ওরা? আমার মেয়ের কোনো রকম মনেই হয় না, কারণ আমি সেরকম। কোথায় গিয়েছে আপনার মনে হয়? ও যেহেতু বললো যে কলকাতার, ওর অ্যাড্রেস হওয়ার শখ ছিল শেফালি রায়ের, তো আমার মনে হয় দুজনই বুদ্ধি করে ওরা কলকাতায় গিয়েছে। তারপরে আমি এটাও বলি যে আপনারা একটু ট্রেনের ব্যবস্থা করলে ওর মেয়ে দুটোকে পাওয়া যাবে। ওনারা কোনো কিছুই ব্যবস্থা করলেন না। পুলিশ স্টেশন থেকে, কোতোয়ালি থানা থেকে কোনো রকম ব্যবস্থা করলেন না। তারপর আমি কি করি, পরের দিন রাত 3টে আবার আসি যে স্যার এরকম 5টায় ট্রেন পৌঁছাবে, এখনও যদি কোনো ব্যবস্থা থাকে আপনারা করুন না। অন্তত কলকাতা পুলিশকে আপনারা খবর দিন, ওখান থেকে মেয়েটাকে ক্যাচ করে নিতে পারবে যদি ওখানে 5টায় ট্রেনটা পৌঁছায়। উত্তরবঙ্গ ট্রেনে ওরা গেছে। পুলিশ স্টেশন থেকে ওনারা বলছে না এখন কিছু না, আপনারা আসুন পরশু দিন। আমি সেই রাত 3টায় চলে আসি।
আমার জামাই আমার মেয়েকে নিয়ে গেছিলাম, আমরা চলে আসি, তারপর থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। কালকেও গেলাম, ওনারা বলছে ওই স্যার নেই, এই স্যার নেই, আজকেও গেছিলাম, তবুও কোনো রেসপন্স পাচ্ছি না। ওরা ওখান থেকে ফোন করলো একজন লোকের ফোন থেকে, কারণ ওই লোক চায়ের দোকানে বসেছিল, বললো দাদা একটু মোবাইলটা দেবেন। তো শেফালি রায়, আমার মেয়ের হাতে কোনো মোবাইল কোনো দিনই আমি মানে ওর আওয়াজ পাচ্ছি না। তো শেফালি রায়ের এক ভাই মাঠে খেলতো, তাকে ফোন করলো যে কিরে আমরা শিয়ালদাতে আছি, না সেক্টর 5-এ আছি, হ্যাঁ, তো ওখানে আমরা আছি। তো বললো কিরে তোরা চলে গেছিস, তোদের বাবা মার কি অবস্থা, চলে আয়। ওরা ফট করে কেটে দিল। মোট কয়বার ফোন এসেছিল আপনাদের? 2বার ফোন এসেছে। ওই কলকাতাতেই রয়েছে? হ্যাঁ, 2বার, সেক্টর 5 থেকে। তো আমরা সঙ্গে সঙ্গে কলকাতা গাড়ি ভাড়া করে যাই, কারণ আমার তো মেয়েকে নিয়ে, মেয়েকে যেহেতু পুলিশ স্টেশন কোনো ব্যবস্থা নিচ্ছে না, আমার মেয়েকে বাঁচাতে হবে, কারণ আমার মেয়েটা আমি জানি সেরকম কোনো কিছু না, কারণ ওর একটা মোবাইল ফোনও নেই যে ও কোনো রকম ব্যবস্থা করবে। আমি বুঝতে পারছি না কি হয়েছে। থানায় কবে এফআইআর করেছেন? যেদিন গিয়েছে 25 তারিখে করেছে। থানা থেকে এখনো কিছু কোনো রেসপন্স পাচ্ছি না স্যার। থানায় বারবার আমি যাওয়া আসা করছি, আমরা সবাই মিলে, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। ওনারা বলছে একটু পরে আসুন, রাতে আসুন, পরশুদিন আসুন। আর আমার মেয়েটা কি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে? যদি কোনো কিছু প্রবলেম হয় আমার মেয়েকে কে নেবে? ওই পরিবার থেকে কি এফআইআর করা হয়েছে যে আরেকজন শেফালি যার নাম? হ্যাঁ, 2 পরিবার থেকেই করা হয়েছে। থানায় এফআইআর করা হয়েছে? হ্যাঁ, 2 পরিবার থেকেই করা হয়েছে। তারপরে কালকে আবার ফোন এসছে একটা অন্য নাম্বার থেকে, কল করে বলছে যে আমরা সোমবার দিন অ্যাডিশন আছে, সোমবার দিন অ্যাডিশনের পরে আমরা কোথায় যাব আমরা ভাববো। তারপরে আমি মোবাইলে সার্চ করে দেখি অ্যাডিশন সোমবার নেই, শনি রবিবার আছে দমদমে। এটাও আমি পুলিশকে বললাম, এই নাম্বারটাও পুলিশ স্টেশনে দিয়ে আসলাম, ওনারা তবুও কোনো রকম কিছু করছে না। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অষ্টকালীন লীলা কীর্তনের আসর বসেছে জলপাইগুড়িতে। পাঁচকাটা কলোনি সার্বজনীন শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ কমিটির তরফে শুরু হয়েছে অষ্টকালীন লীলা কীর্তন। কীর্তনে উপস্থিত ভক্তবৃন্দের প্রসাদের আয়োজনও করা হয়েছে। দিনরাত ধরে চলা এই কীর্তনে দূর দূরান্তের ভক্তবৃন্দ ভিড় জমিয়েছেন। বিগত কয়েক বছর ধরে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করে আসছেন উদ্যোক্তারা বলে জানা গেছে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়িতে জল পৌঁছে দেবার কাজ শুরু হলো জলপাইগুড়িতে। তীব্র দাবদাহ এবং জল সংকটের পরিস্থিতিতে খুশির খবর জলপাইগুড়িবাসীর কাছে। উত্তরের প্রাচীন রেল স্টেশন দৌমোহনীতে রেলের পরিত্যক্ত জমিতে এইমসের মতন হাসপাতাল গড়ে তোলার দাবি। একই সাথে ওই এলাকায় রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা গড়ে তোলারও দাবি স্থানীয় নাগরিক মঞ্চে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই।